আবু দাউদের হাদিসে আসছে 3764 নম্বর হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের মধ্যে বরকত দান করবেন। আমরা গোগ্রাসে খাই, খাওয়া শেষ করেও ক্ষুধা শেষ হয় না, 2-3 প্লেট খাইয়া ফেলাই, কিন্তু খাবার ক্ষুধা শেষ হয় না। আবার পেট ভরলো, তৃপ্তি পাই না, খাইয়াও বলি যে পেট তো ভরছে, কিন্তু মনে হচ্ছে ক্ষুধা এখনো যায় নাই। পেট ভরে গেছে, পেটে আর খাবার যাবে না, তারপরও মনে হয় আমার ক্ষুধা এখনো রয়ে গেছে। আসেন এরকম হয় না? আবার অনেক সময় হয় যে খাবার নিচে প্রচুর খুব সুন্দর খাওয়া, উত্তম খাওয়া, কিন্তু খেতে পারি না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের বরকত এটার মধ্যে নাই। আবার খাবার খাইলাম, কিন্তু খাবারের দ্বারা কোনো উপকার হইল, আমার শরীরও অনিষ্ট হইল। প্রচুর খাইলাম, দামি খাবার খাইলাম, ভালো খাবার খাইলাম, কিন্তু এটা খাবারের ফলে আমার শরীর যে উপকারিতা হওয়ার কথা ছিল সেই উপকারিতা হয় নাই। প্রচুর খায় কিন্তু শরীর হ্যাংলা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এরকম মানুষ আছে না? বিসমিল্লাহ না বলার কারণে, আল্লাহর বরকত, আল্লাহর দয়া তার মধ্যে না থাকার কারণে। এই জন্য খাবারের শুরুতে বিসমিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের মধ্যে বরকত দান করবেন। বরকত মানে এই না যে আপনাকে আল্লাহ প্রচুর 1 প্লেট ভাত 2 প্লেট ভাত হয়ে যাবে, এরকম না। তবে অল্প ভাতের মধ্যে আপনার শরীরে যতটুকু প্রয়োজন ছিল, যতটুকু পুষ্টি, যতটুকু ক্যালোরি, যতটুকু ভিটামিন দরকার ছিল, ওইটুকু আল্লাহ রাব্বুল আলামিন অল্প খাবারের মধ্যে দান করে দিবেন। ভিটামিন ক্যালোরি তার সরাসরি চোখে দেখা যায় না, যায়? আল্লাহ রাব্বুল আলামিন অপ্রত্যক্ষভাবে এটা দান করে দিবেন, যার ফলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং আমরা যখন বিসমিল্লাহ ছাড়াই খেতে বসি, তখন শয়তান আমাদের সাথে খাওয়া শুরু করে। 3766 নম্বর হাদিস, আবু দাউদের হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে নিয়ে একবার খাইতে বসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই মুহূর্তে হঠাৎ করে একজন বেদুইন বাইরে থেকে দৌড়ে আইসেই খাবারের মধ্যে হাত দেওয়া শুরু করছে। বেদুইনদের কোনো শিষ্টাচার ছিল না। আমি অনেকবার বলছিলাম যে বেদুইনদের কোনো শিষ্টাচার ছিল না। আমাদের দেশে যাযাবর যারা, আমরা আমাদের গ্রামের ভাষায় বেয়াজ্জা বলি যাদেরকে, এদের শিষ্টাচার, এদের চলাফেরা, আমাদের কালচারের সাথে মিলবে না, কোনোদিনই মিলবে না। এরকম একজন বেদুইন আয়সা ওই খাবারের মধ্যে হাত দেওয়া শুরু করছে। হাত ধোয়া নাই, বিসমিল্লাহ বলা নাই, একটু মুখ ধোয়া নাই, কোনো কথা নাই, বার্তা নাই, রেস্ট নেওয়া নাই, আইসেই খাওয়া শুরু করছে। ভাতের প্লেটের মধ্যে যখনই হাত দেওয়া শুরু করলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খপ করে তার হাতটা ধরে ফেললেন। তো তার পেছনে পেছনে একটা শিশু দৌড়ে আসতেছিল, আয়েশা সেও খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দিতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধরে ফেললেন আরেক হাতে, 2 হাতে 2 জন হাত ধরে রাখলেন, আর বললেন, এই যে 2 জন আসলো, খাওয়া শুরু করলো, আমি তাদের হাত ধরে ফেলছি, তাদের হাত আমার হাতের মধ্যে বন্দী। প্রকৃতপক্ষে আমি তাদের হাত বন্দী করিনি, আমি 2টা শয়তানের হাতকে আমার হাতের মধ্যে বন্দী করছি। তারা যদি বিসমিল্লাহ বলে খাবার শুরু না করতো, তাহলে শয়তানও তাদের সাথে খাওয়া শুরু করতো।